নমস্কার বন্ধুরা, কৃষ্ণা অফিসিয়ালের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা সকলেই বুঝে গেছেন। হ্যাঁ, আজকে রান্না করব মাগুর মাছ। দেখো, এত বড় মাগুর মাছ কিন্তু পুকুর থেকে তোলা হয়েছে। তো কাকিমা এটাকে কিন্তু কেটে দিচ্ছে। বন্ধুরা, এই মাগুর মাছগুলো কিন্তু আমি আগে একবার দেখেছি, আর কিন্তু দেখিনি। তারপরে বাড়িতে আমি আবার দেখলাম, সত্যি মাছটা খুবই বড় ছিল। আশা করি তোমরা দেখেও বুঝতে পারছো কত বড়। তো দেখো, মাছের পাতাগুলোই কত বড় বড় হয়েছে। তো এখন কাকিমা মাছটা কেটে দিচ্ছে। জ্যান্ত মাছ তো ধরা যাচ্ছে না, তাই হাতে একটু কাঠের গুঁড়ি অথবা ছাই কিছু একটা নিয়েছে, দিয়ে কেটে দিচ্ছে মাছটা। আর কারা কারা এই মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এই মাছ কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো, মাগুর মাছ। তো বন্ধুরা দেখো, মাছটা কাটা হচ্ছে। তো প্রথমে সবাই কিন্তু ভেবেছিল যে মাছের মধ্যে ডিম রয়েছে, কিন্তু না। দেখো, এত তেল বেরিয়েছে, পুরো এক বাটি পুরো তেল বেরিয়েছিল। তাই মাছটা কিন্তু সলিড হয়েছে। আর এখন মাছগুলোকে পিস পিস করে কেটে দিচ্ছে। এত বড় মাছ হাতেই ধরা যাচ্ছে না। আর যেহেতু মাছের আঁশ নেই, তাই একটু স্লিপও করছে ভীষণ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ পিসগুলো কিন্তু বড় বড় করে রাখা আছে। তো এখন মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ পুরো এক থালা মাছ হয়েছে। আরও মাছ কিন্তু যারা কাকিমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তা বাদেও এতগুলো মাছ আমাদের রয়েছে। তো এখন এগুলোকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু খুবই অল্প তেলে আমি মাছগুলোকে ভেজে নেব, কারণ মাছ থেকে অলরেডি কিন্তু তেল ছাড়বে, তাই বেশি তেল দেব না। তো এক এক করে মাছের পিসগুলো সুন্দর করে দিয়ে আমি ভেজে নেব। আর এই মাছগুলোর যে ওই যে কালো কালো অংশগুলো তো সেইগুলো থেকে কিন্তু তেল ছাড়বে, আর এই চামড়াগুলো কিন্তু ফাটতে থাকবে। তো আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকা লাগিয়ে দেব। তো এখন ঢাকা চাপিয়ে দিলাম। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কতটা লাল লাল করে ভেজেছি। আর এখন মাছগুলো কিন্তু আমি এক এক করে তুলেও নেব। তো বন্ধুরা, মাছ ভাজতে গিয়ে কিন্তু একটা অঘটন ঘটে গেছে। এত পরিমাণ তেল ছিটকেছে যে পুরো হাতটাই জ্বলে গেছে। তো হাতটা কিন্তু ভীষণই জ্বলছে, তাই একটু টুথপেস্টে লাগিয়ে নিলাম। তো এখন আবারও কিছু মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। দেখো দেখো কি পরিমাণভাবে তেল। তো এখন কিন্তু আমার প্রায় সবগুলো মাছই ভাজা হয়ে গেছে। তো এখন কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে এলেই কিন্তু আমি তাতে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভাজবো।
ভালো করে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এত আয়োজন আমাদের বাড়িতে কিন্তু অনেক মানুষ, তাই কিন্তু বেশি বেশি রান্না হয়, তাই সব কিছুর পরিমাণও কিন্তু একটু বেশি বেশি। এরপরে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে কিন্তু অনবরত ভালোভাবে নাড়তে থাকবো। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, প্রায় 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো আমি দিয়েছি। সঙ্গে দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো আর সঙ্গে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে অনবরত নাড়তে থাকবো। তো আমার এখানে একটু তেলের প্রয়োজন, তার সঙ্গে একটু তেলও দেব। আর দিলাম পেঁয়াজ বাটা। তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা ধোয়া যে জলটা ছিল ওইটা কিন্তু আমি তার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। দেখতে পাচ্ছ কড়াইতে আমার তেল ছেড়েছে। এরপরে আমি ডুমো ডুমো করে আলুগুলো কেটে ধুয়ে আমি রেখেছিলাম ওইগুলোই দিয়ে দিচ্ছি। করে ভালোভাবে কষাবো, কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। আর পুরো রেসিপিটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবে না। তো 2 থেকে 3 বার ঢাকা চাপিয়ে কষানোর পরে আমি কিন্তু ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি। জল কিন্তু পরিমাণ মতো দেব, বেশি জল দেব না। তো দেখো জলটা দেওয়া হয়ে গেছে। তরকারি ফুটে যাওয়ার পরে নামানোর সামান্য আগে আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা গরম মশলা দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। সঙ্গে সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।